আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাফিকার রান্নাঘর। কেমন আছো সবাই? সকাল হলেই প্রত্যেক বাড়িতে মা কাকিমাদের একটাই চিন্তা মাথায় ঘোরে, আজকে কি রান্না হবে। তো শীত পড়েছে, বিভিন্ন সবজি বাজারে এসে গেছে। আজ আমারই পছন্দের একটা রান্না করব, সিম আলু টমেটোর ঝোল। তো অনেকে অনেকভাবেই এই তরকারি রান্নায়। আমি কিন্তু একজন নতুন গৃহিণী, নতুন রাঁধুনি, নতুন রান্নার হাত। তো আজ আমার মতো করে বানিয়ে নিই, চলো সিম আলু টমেটোর ঝোল। উনুনটা জ্বালিয়ে দিয়ে ভাত তৈরি করে নিলাম। ভাতটা হবার পর মাড় ফেলে দিয়ে একটা কড়াই উনুনের ওপর চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পর তেলটা অল্প একটু গরম করে নেব কড়াইতেই। তারপরে কিছুটা কুচনো পেঁয়াজ তেলের উপর দিয়ে ভালো মতো করে নেড়ে নেড়ে লাল করে ভেজে নেব। এদিকে আমার পেঁয়াজ ভাজা হতে থাক, ওদিকে আমি কেটে রাখা আলুগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার পেঁয়াজটা লাল হলে কেটে রাখা আলুগুলো পেঁয়াজের ওপর বা তেলের ওপর দিয়ে দিলাম। আলুগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। এবার কিছুটা আদা ও রসুনের পেস্ট দিয়ে দেব। ওটা একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টের সাথে আলুটা ভালো মতো করে কষিয়ে নিলাম। আলু আর আদা রসুন একসাথে ভাজা ভাজা হয়ে এলে কেটে রাখা সিম এবং সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো মতো করে নেড়ে একসাথে মিশিয়ে নেব। এরপর একে একে গুঁড়ো মশলাগুলো, যেমন বাড়িতে থাকা গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পরিমাণ অনুযায়ী আন্দাজ মতো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাতে থাকবো। আমি আমার আন্দাজ মতো দিয়েছি, তোমরা তোমাদের আন্দাজ মতো ব্যবহার করতে পারো। সব মশলা আর সবজি একসাথে মেশানোর পর ঢাকনা চাপা দিয়ে দেব সেদ্ধ হতে, এবং কিছুটা জলও অ্যাড করে দেবো যাতে নিচে লেগে না যায়। ঢাকা দেবার আগে নুনটা চেক করে নেবেন, যে যেরকম পরিমাণ নুন পছন্দ করেন বা খান সে সেরকম পরিমাণ নুনটা দিয়ে নেবেন। রান্না হলো, এবার তোমরা বলো তোমরা আজ কে কি রান্না করলে বা কে কীরকমভাবে কে কোন প্রসেসে রান্না করো আমাকে জানাও। কিভাবে রান্না করলে সুস্বাদু হয়, কীরকমভাবে রান্না করলে ভালো লাগবে জানিও কিন্তু। আমি টমেটোটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, কিছুটা পরিমাণ টমেটোও দিয়ে দিলাম, তোমরা দেখতে পাবে। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করার পর নিচে যাতে মশলাটা লেগে না যায় তার জন্য কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দেব। এবার বলো কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো। তোমাদের সবাইকে আমার অনেক 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 ভালোবাসা, আর আমাকেও তোমরা ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা আমার একান্তই কাম্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। এদিকে আমার কষানো প্রায় কমপ্লিট। ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম, ঢাকনা খুলে দেখলাম আলুও ভালোভাবে বয়েল হয়ে গেছে এবং সিমটাও ভালোভাবে বয়েল হয়ে গেছে। আমার তরকারি রেডি, এবার পরিবেশন করার পালা। তো আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব, ফলো করে দেবে।